আগের দিন ছিল স্পেন ভার্সেস পর্তুগাল ম্যাচ। এই ম্যাচটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। তো আগের দিন আমার রাতে ঘুম হয়নি বললেই চলে। বেস্ট অ্যান্ড হি ইজ এ গড। ও আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সকলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আগের দিন ছিল পর্তুগাল ভার্সেস স্পেন ম্যাচ, যেটা দেখার জন্য খুব আমি এক্সাইটেড ছিলাম, কিন্তু আমার দেখা হয়নি। তো যেহেতু দেখা হয়নি সেই জন্য আমি সকাল সকাল ওই ম্যাচের রেজাল্টটা জানার জন্য আমি এখন বাড়ি থেকে বেরোলাম। আর আমার পার্সোনাল কিছু কারণের জন্য আমি কতদিন ভিডিও করতে পারিনি, বাড়ি থেকে ফোন অ্যালাউ করছিল না, আরও নানা রকম কারণ। এই জন্য তারপর আমি বাড়ি থেকে বেরিয়ে জুতোটা পরে আর হাতে বিরাজটা নিয়ে এখন আমি যাব ম্যাচের রেজাল্টটা দেখতে। তো আমার খুব এখন যা হচ্ছে তোমরা তো বুঝতেই পারছো। ও আমি ঘর থেকে দৌড়ে বেরিয়ে ম্যাচের রেজাল্টটা জানার জন্য রাস্তাতে বেরিয়ে পড়লাম। তো আমি এখন যাবো, আমি একজনের ফোনে ম্যাচের রেজাল্টটা দেখবো। তো আমি দেখে আসি, তোমরা অপেক্ষা করো। তো গাইস, ম্যাচের রেজাল্টটা দেখার পর আমার যে অবস্থা হলো তো তোমাদেরকে কি বলবো। সেই জন্য আমি রাস্তাতে হাঁটতে হাঁটতে আমি একটু আমাদের খামারের দিকে যাচ্ছি, যেহেতু কি আর করা যাবে। হ্যাঁ, এই ম্যাচটা দেখার পর আমার মতো কোটি কোটি CR7 ভক্ত যারা, তাদের মনের অবস্থা কি সেটা আমি বুঝতে পারছি। তো এটা CR7 হেরে গেছে বলে বা ফিফা পায়নি বলে এরকম কোনো দুঃখ পাওয়ার কারণই নয়, কারণ CR7 ভক্তদের কাছে সব সময়কার জন্য CR7 অলওয়েজ দ্য বেস্ট, অলওয়েজ দ্য বেস্ট। ফুটবল জগতে CR7 নিজেকে এমনভাবে ব্র্যান্ড তৈরি করে গেছে গাইস, যে জায়গাটা এর পরবর্তীতে ওই জায়গাটা কেউই নিতে পারবে না। আর ফুটবলের নাম শুনলেই অলওয়েজ CR7-এর কথা মনে পড়বে। এটা এখন, পরে, ভবিষ্যতে, এমনকি 50 বছর পরেও। তো CR7 ফিফা পায়নি বলে CR7-এর ভক্তদের কাছে কোনো মতেই কমা নয়। হি ইজ বেস্ট অ্যান্ড হি ইজ এ গড। দাঁড়াও, কোথাও যাচ্ছ? সাবস্ক্রাইব, দেখা হবে পরে ভিডিও ইনশাল্লাহ।